হ্যাঁ এভরিওয়ান, দিস ইজ সাইফ ফ্রম ইট ট্রিপ রিপিট। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো জাহাজের ডকইয়ার্ড কীভাবে হয়, মানে এটা বলা হয় জাহাজের মাস্টার সার্ভিসিং বলা যায় যদি আমি বাইক বা গাড়ির সাথে তুলনা করি। তো আমরা এখন চায়নার জেনজিয়াং থেকে জোসান যাচ্ছি। যাইতে 3-4 দিনের মতো সময় লাগবে। আর আমরা ডকইয়ার্ড করবো 20 থেকে 25 দিনের মতো ওইখানে থাকবো। সো লেটস গো। না এই সামনে এই দিক দিয়ে এই পাহাড়গুলোর মধ্যে ডকইয়ার্ড, অনেক সুন্দর ভিউ। এই যে পাইলট বোর্ড আসতেছে, পাইলট বোর্ড অ্যাপ্রোচিং। আমরা এখন অ্যাঙ্করেজ দিকে যাচ্ছি। আমরা এখানে 1 দিন বা 2 দিন অ্যাঙ্করে থাকবে, এরপরে আমরা মেইন ডকইয়ার্ড শুরু হয়ে যাবে আর কি। তো আমি জৌসান অ্যান্ড আশেপাশে এরিয়াটাতে প্রায় 1-2 দিন পর পরই ঘুরতে গেছি, যদিও ডকইয়ার্ডের ব্যস্ততার জন্য প্রতিদিন যাইতে পারি না। তো চায়না অনেক সুন্দর। আমি আপনাদেরকে প্রায় 5-7টা পার্টে আস্তে আস্তে দেখাবো, একদম ড্রাই ডকের সব কিছু, ইটু যে জাহাজ কীভাবে খোলে এভরিথিং, অ্যান্ড চায়না যে কত সুন্দর, ইনশাল্লাহ ইন ডিটেলস দেখাবো। পাইলট অন ল্যাডার, পাইলট অন বোর্ড। সো আমরা এখন ডকইয়ার্ডের দিকে ইনার অ্যাঙ্করেজে যাচ্ছি। সো অনেক সুন্দর একটা ভিউ। পাইলট অন বোর্ড হয়েছে, এটা হচ্ছে পাইলট বোর্ড। আর আমাদের জাহাজ পুরা খালি, লাইক পিছনটা অনেক নিচু, দেখলে বোঝা যায়, বিকজ পিছন সাইডটাতে শুধু ইঞ্জিন রুম, ভারী জিনিস, পুরা খালি জাহাজ নিয়ে আমরা ইনার অ্যাঙ্করেজে ঢুকতেছি। এরপরে ডকইয়ার্ডে ঢুকবো। হ্যাঁ, সে একটা ওয়েদার। তো আমরা এমন টাইমে ঢুকতেছি যে সময় হচ্ছে যা একদম সন্ধ্যার আগে আগে, লাইক হালকা হালকা মেঘলা আকাশ, মেঘগুলো হচ্ছে পাহাড়ের মধ্যে বাড়ি খাচ্ছে, পুরা সাজেক ফিল, একপাশে সমুদ্র, আর আমরা আস্তে আস্তে পাহাড়ের মাঝখান দিয়ে ভিতরে দিয়ে ঢুকতেছি। এটা কি এই যে বাড়ি দেখে মনে আছে না বাড়ি? হুম, দেখা যাচ্ছে, দেখেন এটা পরিত্যক্ত বাড়ি। কেউ থাকে না, কিন্তু মানে এই যে ইলেকট্রিক্যাল খাম্বা, এখানে বৃষ্টি আসতেছে, এখানে ঘর বাড়ি মানুষজন থাকে। তো এই জাহাজটা হচ্ছে ওই ওই সাইড থেকে আসতেছে, মানে ভিতর সাইড থেকে আসতেছে। প্রবাবলি আশেপাশে কোনো পোর্ট আছে, কন্টেনার পোর্ট, সেখান থেকে লোডিং করে এখন বেরোচ্ছে আর কি। আর আশেপাশে এত শিপ, কি আর বলবো, মানে অনেক, লাইক এই আইল্যান্ডগুলোর পুরাটাই আশেপাশে হচ্ছে যে ডকইয়ার্ড, একটা একটা করে ডকইয়ার্ড, অনেক বড়। আর দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেনজিয়ামান সিটি। এটাতে হচ্ছে যে সব জিনিসপত্র কম দামে পাওয়া যায়, কিন্তু আমরা আসলে এই সাইডে থাকবো না, আমরা হচ্ছে অন্য অন্য একটা আইল্যান্ডে যাব। এখানে আপাতত অ্যাঙ্কর করছে, এরপর আমাদের ডকইয়ার্ড আরও অন্যদিকে, আরও ভিতরের দিকে, ওইখান থেকে আমরা গাড়ি নিয়ে ইনশাল্লাহ এই সিটিতে আসবো ঘুরতে। যে আমরা এখন লেবারতে ঢুকতেছি, ওই যে ওই জাহাজের পাশে, এই যে এখানে যে দিয়ে রাখছে, ওটা পাশে আমাদের জাহাজটা বার্থিং করবে ঘুরায়া। আর এটা হচ্ছে টাকবোর্ড, এই টাকবোর্ডের থ্রোতে আমাদের জাহাজকে ঘুরাইতেছে। 2টা টাকবোর্ড, এখানে এপাশে একটা টাকবোর্ড, এপাশে একবার টাকবোর্ড, অনেক জোরে ঘুরাইতেছে। ও মাই গড, আমি এত তাড়াতাড়ি ঘুরাইতে দেখিনি ভাই রে ভাই, পুরা 360 ডিগ্রি ঘুরাইতেছে। এগুলো এইসব ক্রেন দিয়ে হচ্ছে জাহাজে পার্টস, মানে বড় বড় মালামাল আনা করে আর কি। এই যে আমাদের ডকইয়ার্ড, চাংহুং ইন্টারন্যাশনাল। সো এরকম এই জাহাজগুলো হচ্ছে ড্রাই ডকে ঢুকবে আর কি, এখন লেবারটা সেট পরে ফ্লোটিং ডকে ঢুকবে আর কি।
লুক এট দিস ভিউ। জায়গাটা অনেক সুন্দর। আমি এর আগে এখানে 2022 সালে ডকইয়ার্ড করছিলাম আর একটা জাহাজ, তখন ছিলাম প্রায় 27 দিন, এখন মেবি 1 মাসের উপরে থাকবো। সো কুল। সো আমাদের জাহাজ হচ্ছে এই জাহাজের সাথে রাখবে আর কি, দেন এই যে এইটাতে পরে ঢুকাবে আর কি। এইটা হচ্ছে যা মেইনলি ড্রাই ডক বা ফ্লোটিং ডক। এই যে এটা ভিতরে পুরোটা ফাঁপা, আর একটা জাহাজ আছে এখানে আর কি। তো বিভিন্ন কাজ হলে এরকম স্টেজ বানায় আর কি, জাহাজ যে স্টেজ বানাইছে, এই যে এরকম স্টেজ বানায় বানায় ওরা উঠে কাজ করে আর কি। অনেকগুলো স্টেজ বানাইছে এই জাহাজে। গুড মর্নিং। সো দিস ইজ দ্য সেকেন্ড ডে অফ আওয়ার ড্রাই ডক। ইনশাল্লাহ আজকে সন্ধ্যায় জোসান সিরিজে যাব, সো সেটা নেক্সট পার্টে দেখাবো। কিপ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস।